শিক্ষার্থীবৃন্দু, আজকের ক্লাসেও আমরা বিভিন্ন ধরনের ব্যয় অপেক্ষকের দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। তোমরা প্রথম অঙ্কটি বোর্ডে লক্ষ্য করো। দেখো, প্রশ্ন 1, একটি ফার্মের প্রান্তিক খরচ অপেক্ষক যাকে বলে মার্জিনাল কস্ট এত দেওয়া আছে। যদি স্থির খরচ যাকে বলে এফসি বা টিএফসি মোট স্থির খরচ 50 টাকা হয়, তবে মোট খরচ অপেক্ষক বের করো, অর্থাৎ টিসি বের করো। কি বের করো? টিসি। ওকে, শুরুতে আমরা সমাধান দিয়ে লিখব দেওয়া আছে। ওকে, দেওয়া আছে এমসি সমান এত এবং এফসি অথবা তুমি লিখতে পারো টিএফসি দেওয়া আছে আমাদের। এফসি অথবা টিএফসি আমি মুছে ফেলেছি, দেওয়া ছিল 50। ওকে, 50। তারপরে আমরা জানি মোট ব্যয় অপেক্ষক যাকে সংখ্যা বলে টিসি, সূত্র হলো ইন্টিগ্রেশন এমসি। এখানে কিউ ছোট হাতের আছে, তাই আমাদের ছোট হাতের ডি কিউ দিতে হবে। ওকে, তারপরে ইন্টিগ্রেশন এমসির মান বসিয়ে দেব 2e 0.5 কিউ 0.5 কিউ সঙ্গে হলো ডি কিউ। ওকে, এখানে সমাকলন করতে হবে সূচকের নিয়ম। যে ই একটি সূচক, এখানে টু যেমন আছে তেমনই, সূচকের নিয়মও পাওয়ার সহ যেমন আছে এই তেমনই লিখতে হবে, ইন্টু উপরের অংশের অন্তরীকরণ করতে হবে। 0.5 কিউ এর অন্তরীকরণ 0.5, যা ভাগ অবস্থায় বসবে। আমাদের যখন সমাকলন করা শেষ হয়ে যাবে তখন আমরা প্লাস দিয়ে একটি দেব এ। ওকে, এখন দেখো আমরা ক্যালকুলেশন করব। 2 ভাগ 0.5, 2 ভাগ 0.5 আমাদের আসবে 4। কি আসবে? 4। তারপর ই 0.5 কিউ প্লাস এ। ওকে, এটি হলো টিসি বের হলো, এটি হলো সমীকরণ 1। এখন আমাদের এর মান বের করে এর মান এখানে ফিরে দিতে হবে, তাহলে এটি মোট ব্যয় অপেক্ষকে রূপান্তরিত হবে। তাই আমরা এর মান বের করার জন্য লিখব যে উৎপাদনের পরিমাণ 0 হলে, অর্থাৎ কিউ যদি 0 হয়, কিউ ইকুয়াল 0 হলে এখানে টিসি মানেই হলো টিএফসি। টিসি সমানে কি লেখা যায়? টিএফসি, অর্থাৎ মোট ব্যয়ও যা স্থির ব্যয়ও তাই। এখন আমরা মান বসিয়ে দেব। টিসি সমান টিএফসি সমান দেওয়া ছিল যে 50, এই যে 50। এখন আমরা টিসির জায়গায় বসিয়ে দেবো 50 সমান 4। তারপর ই 0.5, এই যে কিউ এর মান হলো 0, কিউ এর মান কি 0 প্লাস এ। দেখো 50 সমান 4, এখানে 0.5 গুণন 0, তাহলে হবে ইর উপরে 0, আর ইর উপরে 0 মানে অন লেখা যায়। আমি পাশে লিখে দিলাম ইর উপরে 0 মানে লেখা যায় অন, তাহলে অন দ্বারা 4কে গুণ করলে 4ই হবে, 4 প্লাস এ। ওকে, বা এ প্লাস 4 সমান 50। অতএব এ সমান, দেখো আমরা এই সাইডে 4 নিয়ে আসবো, 50 থেকে 4 বাদ দেবো, তাহলে হবে 46। কত হবে? 46। তোমরা হয়তো বুঝতে পেরেছো, 4 এখানে আছে প্লাস, এই পাশে গেলে মাইনাস, তাহলে 50 থেকে 4 বাদ দিলে আমাদের হবে 46। এখন আমরা লিখব এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। অতএব টিসি সমান 4e 0.5 কিউ প্লাস এর জায়গায় আমরা বসিয়ে দেব 46। ব্র্যাকেটে লিখব ইহা নিম্ন মোট ব্যয় অপেক্ষক। ইহা নিম্ন মোট ব্যয় অপেক্ষক অ্যান্সার। আশা করি অঙ্কটি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। আজকের ক্লাসে আমি আর একটি অঙ্ক সমাধান করে দেব, তোমরা 2 নং অঙ্কটি বোর্ডে লক্ষ্য করো। শিক্ষার্থীবৃন্দু, 2 নং অঙ্কটি বোর্ডে লক্ষ্য করো। দেখো, প্রশ্ন 2, যদি প্রান্তিক ব্যয় অপেক্ষক সি প্রাইম কিউ, এখানে এমসি দ্বারা প্রকাশ না করে প্রান্তিক ব্যয়কে সি প্রাইম কিউ দ্বারা প্রকাশ করা হয়েছে, এতটুকুই শুধু তফাৎ। 12 ই পাওয়ার 0.5 কিউ এবং এফসি মানে ফিক্সড কস্ট 66 হয়, তবে টিসি
টিসি মানে মোট ব্যয় অপেক্ষক ও ভিসি বা টিভিসি মানে মোট পরিবর্তনশীল ব্যয় অপেক্ষক নির্ণয় করো। ওকে, আমি এইমাত্র টিসি শিখিয়েছি। শুরুতে আমরা সমাধান দিয়ে দেওয়া আছে দিয়ে উঠিয়ে নিবা, এটা দেওয়া আছে দিয়ে তোমরা উঠিয়ে নিবা। ওকে, তারপর আমরা লিখব আমরা জানি টিসি সমান ইন্টিগ্রেশন, আমরা তখন দিছিলাম এমসি, বাট এখানে সি প্রাইম কিউ আছে তাই আমরা দেবো সি প্রাইম কিউ, সঙ্গে হলো কিউটি বড় হাতের আছে তাই এখানে ডি কিউ আমরা বড় হাতের ব্যবহার করব। মান বসিয়ে দেব 12E 0.5 কিউ, সঙ্গে হলো ডি কিউ। আমরা সমাকলন করব 12 যেমন আছে তেমনই, এটি হলো সূচকের নিয়ম, পাওয়ার সহ যেমন আছে তেমনই উপরের অংশের অন্তরীকরণ, উপরের অংশের অন্তরীকরণ করলে হয় 0.5, এটি নিচে বসবে। ওকে, প্লাস দিতে হবে এ। তাহলে আমরা পুনরায় ক্যালকুলেশন করব, এখানে 12 ভাগ 0.5 দিতে হবে, 12 ভাগ 0.5 আমাদের হবে 24 ই, একটু নিচে লিখি তাহলে ভালো দেখা যাবে, 24 এ 0.5 কিউ প্লাস এ, এটি হলো সমীকরণ 1। এখন এই অঙ্কে এর মান বের করে এর মান ওখানে বসিয়ে দিতে হবে। তাই আমরা লিখব যে উৎপাদনের পরিমাণ যদি শূন্য হয়, উৎপাদনের পরিমাণকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা? কিউ দ্বারা। তাহলে আমরা লিখব কিউ ইকুয়াল শূন্য হলে এফসি সমান টিসি, অথবা তুমি আগে লিখতে পারো যে টিসিও যা এফসিও তাই, আর টিসি বা এফসির মান দেওয়া আছে কত? 66, আমরা 66 বসিয়ে দেব। এখন আমরা মান বসিয়ে দেব, টিসির জায়গায় আমরা বসিয়ে দেব 66 সমান 24 ই 0.5 কিউ, আর আমরা কিউ এর জায়গায় বসিয়ে দেব 0 প্লাস এ, বা 66 সমান, দেখো এখানে এ মতো শিখিয়েছি এর উপর 0 মানে 1 হয়ে যাবে, তাহলে 24 প্লাস এ, বা 24 প্লাস এ সমান 66, আমি পাশে লিখলাম, বা এ সমান 66 প্লাস আছে এই সাইডে গেলে মাইনাস, অতএব এ সমান 66 মাইনাস হলো 24, আমাদের আসবে 42, কি আসবে? 42। এখন আমরা লিখব যে এ এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে এর জায়গায় আমরা বসিয়ে দেব কত? 42। এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখব ইহা নির্ণয় মোট ব্যয় অপেক্ষক, অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা বের করব ভিসি বা টিভিসি। ওকে, তাই আমরা লিখব যে টিভিসি নির্ণয় বা টিভিসি অপেক্ষক নির্ণয়, এটি লিখলেও হবে না লিখলেও হবে, টিভিসি অপেক্ষক নির্ণয়, তোমরা লেখা বুঝে নেবে। ওকে, আবার আমরা জানি ওকে টিভিসি সমান টিসি মাইনাস টিএফসি বা এফসি, একই কথা, টিএফসি বা এফসি। ওকে, এখন আমরা টিসির জায়গায় টিসির মান বসিয়ে দেবো, টিসি বের করেছি আমরা 24 ই 0.5 কিউ প্লাস 42 মাইনাস এফসি, এফসি কত? 66। ওকে, সূত্র লিখে শুধু আমরা মান বসিয়ে দিলাম। এখন আমরা ক্যালকুলেশন করব, দেখো 24 ই 0.5 কিউ, ওকে, 42 থেকে আমরা 66 বাদ দেব। ওকে, 42 মাইনাস 66 আমাদের হবে -24, তাহলে ইহা নির্ণয় টিভিসি অপেক্ষক, অ্যান্সার। আশা করি আজকের ক্লাসে আমি যে দুটি অঙ্ক শিখিয়ে দিলাম, এই দুটি নিয়মের এখন শত শত হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব। অবশ্যই তোমাদের বোর্ড পরীক্ষায় অঙ্কের নিয়ম আসবে, তাই তোমাকে নিয়মের উপর জোর দিতে হবে, নিয়মগুলো বা বেসিকগুলো ভালোভাবে শিখতে হবে, তাহলে এই নিয়মের একাধিক অঙ্ক তোমরা সমাধান করতে পারবে। পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।